আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে রিসেন্ট একটা আর্টিকেল বের হয়েছে। সেটি হচ্ছে যে অটিজমের উপর সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল আমেরিকাতে একটা আর্টিকেল বের করেছেন যে অটিজম খুব বেশি বেড়ে যাচ্ছে, এবং সেখানে সিডিসি দাবি করছেন যে 3% অফ চিলড্রেন এখন অটিজমে ভুগতেছেন, এবং লাস্ট 2 ইয়ার্সে এই অটিজমটা বেড়ে গিয়েছে যে এত বেশি যে 31 কিডস এর মধ্যে একজনের অটিজম হচ্ছে। এটা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বলেছেন, এবং কোনো কোনো স্টেটে অ্যাজ লো এস 20 কিডস এর মধ্যে একজনের আছে। তো আমাদের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস সেক্রেটারি রবার্ট কেনেডি জুনিয়র ইন্ডিয়ানাতে বলেছেন যে ওনার সময় 10,000 বাচ্চার মধ্যেও একজনের অটিজম দেখা যেত। তো সুতরাং এটি খুবই অ্যালার্মিং। তো এখানে মিস্টার কেনেডি দাবি করছেন যে আমাদের যে এনভায়রনমেন্টে যে টক্সিন আছে, বিভিন্ন পেস্টিসাইড ব্যবহার করে থাকে, বিভিন্ন প্রিজারভেটিভ ব্যবহার করে থাকে ফুডসে, এগুলি সবই কন্ট্রিবিউট করে অটিজমের ব্যাপারে। আরেকটা রিসার্চে দেখা গিয়েছে যে 90% অটিজম একটা জেনেটিকের সাথে সম্পৃক্ততা আছে, জেনেটিক ট্রেটের সাথে সম্পৃক্ততা আছে। আপনারা জানেন রবার্ট কেনেডি এর আগে ফুড কন্টামিনেন্ট ছাড়াও যে ভ্যাকসিনে বিভিন্ন ধরনের ল্যাড ব্যবহার করা হয়ে থাকে বা অন্যান্য জিনিস ব্যবহার করা হয়ে থাকে, সেটির জন্য অটিজম হওয়ার সম্ভাবনা আছে বলে উনি জানিয়েছিলেন, যেটি খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল। হুম। তো আরেকটি রিসার্চে কেউ কেউ থিওরি করছেন যে যখন মহিলারা প্রেগনেন্ট থাকে তখন যে এয়ার পলিউশন, তারপর মাইক্রোপ্লাস্টিক গুলাতে যে এক্সপোজার হয়ে থাকে, অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকেন, এবং এতে কিন্তু মাইক্রোবায়োম, আমাদের পেটে যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে, সেগুলোর উপর প্রভাব ফেলে, এবং এরপরে অটিজমের সাথে সম্পৃক্ততা আছে। তো আম, এ- এত কিছু বলার কারণটা হচ্ছে যে এক্সাক্ট মেকানিজম জানেন না, যদিও সেখানে আপনার সেই জেনেটিক ট্রেট থেকে আরম্ভ করে ল্যাড, এনভায়রনমেন্টাল টক্সিন, তারপর এগুলার অনেক কিছু ইনভলভ, এবং কিছু কিছু কমিউনিটিতে বেশি, কিছু কিছু কমিউনিটিতে কম, এটাই দাবি করছেন। এবং এই আর্টিকেলটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে যে আমাদেরকে স্ক্রিনিং আরো বেশি করতে হবে, এটির জন্য ফান্ডিংটা ইনক্রিজ করতে হবে। এবং ওনারা আরো দেখেছেন যে যারা এশিয়ান, যারা ব্ল্যাকস, যারা হিসপ্যানিক পপুলেশন, তাদের ক্ষেত্রে অটিজমটা বেশি হয়ে থাকে কম্পেয়ার টু হোয়াইটস। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।